তো আমরা এই ভিডিওতে দেখব যে আমরা একটা সিঙ্গেল এন্ট্রিকে বা সিঙ্গেল রোকে কীভাবে এডিট করতে পারি স্পেসিফিকভাবে এবং আপডেট করতে পারি। দেন হচ্ছে ডিলিট দেখব। তার মানে আপনার সিস্টেম বানাতে গেলে আপনার এইগুলো লাগে, ডাটা এডিট করা, আপডেট করা, এডিট করা, ইনসার্ট করা, ডিলিট করা, সবগুলো আপনার লাগে। চলুন শুরু করা যাক। প্রথমত যদি লিস্টে যাই, আমরা কি চাই অ্যাকচুয়ালি? আমরা যেখানে চাই যে আমার যে লিস্ট আছে ইন্ডেক্স, এখানে আমি প্রতিটা রোকে আপডেট করার জন্য। তার মানে আমি যখন এখানে ক্লিক করবো আমার স্পেসিফিক এই রোটাই লাগবে, এখানে ক্লিক করবো স্পেসিফিক এই রোটা লাগবে, এখানে ক্লিক করবো স্পেসিফিক এই রোটাই লাগবে। এবং এই রোগুলো আইডেন্টিফাই করার জন্য তার প্রতিটার একটা স্পেসিফিক আইডি আছে, তাই না? প্রাইমারি কি আইডি আছে, যেগুলোর প্রতিটা হচ্ছে ইউনিক, একটা বেশি ডুপ্লিকেট কখনোই হয় না। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো আমরা চাচ্ছি যে স্পেসিফিক কোনো একটা রোকে আমরা এখানে এডিট করবো। সো এখানে ফাইন আমরা এডিট করি, লাইক রাউট, দেন হচ্ছে আমি চাচ্ছি শপ ডট এডিট। আমি এই নেম কনভেনশনটা ফলো করি। অনেকে আছে আগে এডিট লেখেন পরে শপ লেখেন, আগে ইন্ডেক্স লেখেন পরে শপ লেখেন, আগে স্টোর লেখেন বা ক্রিয়েট লেখেন পরে শপ লেখেন। ওকে, তো আমরা কী করবো, যেহেতু আমরা একটা স্পেসিফিক রোকে এডিট করবো, সেক্ষেত্রে তার আমার যে আইডি সেটা পাস করতে হবে, লাইক দিস, ইট শুড বি শপ। ওকে, তো এই শপের আইডি যেটা আছে ওটাকে ধরে আমি স্পেসিফিকভাবে এটাকে এডিট করবো। সো ও আসবে কী করে, এই রাউটে আসবে। তো আমি একটা রাউট নিয়ে নিচ্ছি, এটা হবে গেট মেথড, যে সিঙ্গেল পার্সনকে আমি এখানে এডিট করব। তো সব দিলাম হচ্ছে এডিট, এবং সাথে সাথে আমার কী করতে হবে, যে আইডি সেটা পাস করতে হবে। তাই আমরা এইভাবে আইডি পাস করি, এটা মাথায় রাখবেন। সো ইটস নেম রাউট, দেন হচ্ছে আমরা এডিট করলাম, ফাইন। তো এখন এডিট মেথডটা সে খুঁজবে। সো আমরা সব কন্ট্রোলে আসি, এখন এখানে এসে জাস্ট নিচে আমি এখানে এডিট মেথড কল করি, লাইক এডিট মেথড। দেন হচ্ছে আমি ফাংশনটা তৈরি করে নিচ্ছি, আমার কোডিয়ামটা বন্ধ আছে, সো এই জন্য আমার অটো সাজেশন আসতেছে না। সমস্যা নেই, আমরা জাস্ট আমাদের মতো করে কাজ করে যাই, লাইক আইডি, ফাইন। এখন অ্যাকচুয়ালি কী করবো, আমরা এডিট করার জন্য এই ফর্ম পেজে যাবো, এডিট পেজে যাবো, তাই তো? ওকে, ফাইন। সো আমি দিলাম রিটার্ন ভিউ, এবং আমি চাচ্ছি আমার যে পেজ, রাইট, আমার সেটা হচ্ছে সব পেজের মধ্যে আমার হচ্ছে এডিট নামে একটা পেজ আছে সেটা, ফাইন। এখানে আসলাম। এখন এই পেজটা অ্যাকচুয়ালি কী হবে, ক্রিয়েট পেজের মতোই হবে, তাই তো? সো আমি এখানে এডিট পেজটা আসলাম এবং আমি এখানে এটা পেস্ট করে দিলাম, এবং এখানে বলে দিলাম হচ্ছে যে শপ এডিট। ওকে, সো এডিট, রাইট। আর শপ লিস্ট মানে ব্যাকে যাওয়ার জন্য, আর এখানে সব তো আছে আপাতত। এই পর্যন্ত আসলাম, আর দেখি এই পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। আমি চাচ্ছি 1 নাম্বার শপটাকে এডিট করব। সো আমি এখানে এডিট প্রেস করলাম, আমাকে এখানে দেখেন ইউআরএল চেঞ্জ হলো, এখানে সব এডিট পেজটা আসলো, ডাটাগুলো এখানে নেই কারণ আমি এখানে পাস করিনি, আপনাকে এখানে পাস করা হয়নি। এখন সিনারিওটা লক্ষ্য করেন, আমি যখন এখানে আসলাম অ্যাকচুয়ালি কী দেখানোর কথা, আমি যেই শপটা এডিট করব তার নেমটা এখানে দেখানোর কথা, তার ফোন নাম্বার সব এখানে দেখানোর কথা। এবং ইন দ্য মিন টাইম, সর্বশেষে আমাকে এখানে কী করতে হবে, ফর্মটা আপডেট করতে হবে, তাই তো? সো আমি যদি ওই ডাটাটা এখানে দেখাতে চাই, তাহলে ইনিশিয়াল অবস্থায় আমার এখানে কোয়েরি করে নিয়ে আসতে হবে ডাটাটা, ধ্যান হচ্ছে সেই ডাটাটা আমাকে এখানে পাঠাতে হবে, যেমনটা আমি আগে পাঠিয়েছিলাম। তো এই জন্য আমার অলরেডি সাজেশন চলে আসছে। আমি কি যাচ্ছি দেখেন, ডাটাবেস, তুমি টেবিল থেকে, সব টেবিল থেকে ডাটাকে দাও, একটা ডাটা দাও, একটা ডাটা দাও, ফার্স্ট মেথড যেহেতু বলছিলাম, ফার্স্ট আর গেট, সব হলে গেট আর সিঙ্গেল হলে ফার্স্ট, একটা হলে ফার্স্ট। আমি বললাম ডাটাবেস তুমি সব টেবিল থেকে আমাকে একটা রো দাও। কোন রো দিবে, হোয়ার, যার আইডি সমান সমান আমি এই আইডি পাস করলাম। এখন এই আইডির মধ্যে কী আছে অ্যাকচুয়ালি, আমি 1 পাস করি, 1 হবে এখানে, যার আইডি 1। আমি যেখানে 2-তে ক্লিক করি, লাইক সব লিস্টে এখানে 2-তে ক্লিক করি, এখানে 2-তে ক্লিক করি, তারপর নিচের বাম দিকের কোনায় লক্ষ্য করেন সব এডিট হাইফেন 2, নিচের বাম দিকে কোনায় লক্ষ্য করেন সব এডিট হাইফেন 3, মানে এখানে লক্ষ্য করেন, পাবেন দেখেন ইউআরএল প্রতিটা আইডি চেঞ্জ হচ্ছে, ডাইনামিক্যালি আইডি চেঞ্জ হচ্ছে। তার মানে সে এই আইডিটা এখানে আসছে এবং সে এখানে হোয়ার আইডি সমান ওই আইডি ধরে আমাকে ফার্স্ট রো নিয়ে আসলো একটার জন্য। এখন এই সবটা আমি কী করবো, কম্প্যাক্টের মাধ্যমে আমি এখানে পাঠিয়ে দিব। সো এটা হচ্ছে সব, দ্যাটস ইট। আপনি চাইলে এখানে এইভাবে না পাঠিয়ে উইথও পাঠাতে পারেন, দেখে দিচ্ছি, লাইক এখানে কমাটা উঠিয়ে দিই। সো এখানে উইথ মেথডে পাস করে দিতে পারি, লাইক শপ এবং হচ্ছে আমার ডলার শপ, দ্যাটস ইট। এখন আপনি চাইলে সব দিয়ে ওখানে কাজ করতে পারবেন। তার মানে আপনার এই পেজে এখন এই সব ভ্যারিয়েবলের মধ্যে পুরো কলামের ডাটাগুলো, মানে পুরো রোটা আপনার আছে, ডাটাগুলো আছে। এখন এখানে আসেন এডিটে, আমি বললাম যে এখানে আমি জাস্ট নামটা পাস করছি, কোন সব এডিট, লাইক আমি দিলাম হচ্ছে ডলার শপ, এর সব নেম এডিট করতে যাচ্ছি। সো আমি যদি এখন এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার যে সব নেম ছিল সেটা এডিট করতে যাচ্ছি।
ওকে, বা এখানে বলতে পারি যেটা মডিফাই করতে যাচ্ছি, নিড টু মডিফাই, দ্যাটস ইট। এভাবে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে আরও সহজ ভাষায় এখানে কম্প্যাক্টের মাধ্যমে পাঠাতে পারেন, দ্যাটস ইট। এখন এটা দরকার নেই, তাহলে কোনো ইরর আসবে না, খুব সুন্দরভাবে কাজ করবে। এখন লাগবে হচ্ছে এইখানে আসবো, আসার পরে আমরা এখানে দেখবো এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুর মধ্যে ওল্ড আছে, ফাইন। সাথে সাথে যদি না থাকে সাথে সাথে আমরা এখানে শপের যে নেমটা আছে সেটা আমরা এখানে পাস করে দিব। তার মানে যদি নাম থাকে সেক্ষেত্রে আমার নাম থাকবেই, আর নাম না থাকলে ফর্ম সাবমিট করলে সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই পুরনো ভ্যালুটা এখানে শো করবে। এখন রিলোড করে দেখেন আমার কিন্তু এটা চলে আসছে, ক্রোনি কনরয় এমডিক সামথিং লাইক দ্যাট, এই নাম চলে আসছে। এখন আমি যদি আমার এক্সাম্পলটা এডিট করি তাহলে আমার ওই এক্সাম্পল সবটি কিন্তু আসবে, রাইট? আশা করি কোনো সমস্যার কথা না। ঠিক সেম ওয়েতে আমরা আমাদের পরবর্তী যে ফর্মের যে ভ্যালুগুলো আছে সেগুলো আপডেট করব। লাইক এখানে হবে আমার কি শপ নাম্বার, রাইট? ঠিক সেম ওয়েতে আমরা এখানে আপডেট করব। সো ইট শুড বি শপ ফোন, দেন এটা হবে হচ্ছে শপ অ্যাড্রেস, শপ অ্যাড্রেস, সো শপ ইমেইল, অ্যান্ড ফাইনাল হচ্ছে টিন নাম্বার, রাইট? টিন নাম্বার, সরি এটা আন্ডারস্কোর হবে, ফার্স্ট প্যারেন্থিস না। রিলোড করলাম, দেখেন আমাদের সব সুন্দরভাবে চলে আসছে। কোনো কারণে যদি আমি এখানে ভুল দেই, এই নামে তো কোনো কলাম নেই, তাহলে সে আমাকে বলবে যে আমি কিছু একটা ভুল করেছি, যেটা এখানে সুন্দর বলা আছে আনডিফাইন্ড প্রপার্টি টিন নাম্বার এরকম আর কি। এবং স্পেসিফিক যে ভুলটা এখানে আমাকে শো করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আপনাকে এখানে কারেক্ট নামটাই দিতে হবে, লাইক টিন নাম্বার। তাহলে কোনো সমস্যা হলো না, সব ঠিকঠাক কাজ করলো। এখন আমি চাচ্ছি আপডেট করতে, এবং আমরা বলেছিলাম আপডেট করার সময় আমরা পুট মেথডটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা অলরেডি এখানে মেথড পোস্ট ইউজ করি, ফাইন, বাট আমরা এখানে আমাদের যে মেথড ডিরেক্টিভে আমরা লার্ভকে বলে দিব যে আমরা এখানে কি যাচ্ছি, পুট মেথড পাস করতে যাচ্ছি, এবং আউটটা হবে ইস্টো সব আপডেট। এবং আমি সব আপডেট মানে কাকে আপডেট করতে যাচ্ছি, এই স্পেসিফিক যেটাকে এডিট করতে যাচ্ছি তাকে আপডেট করতে চাচ্ছি, তাই আমার এখানে আইডিটাও পাস করতে হবে, যে তোমার সব ভ্যারিয়েবলের মধ্যে সব কিছু আছে এখানে। তার মানে সব আপডেট রাউটে যাবে এবং এইটাকেই আমরা আপডেট করবে। আমরা পরবর্তীতে এটাকে আমরা এনক্রিপ্টেড ডিক্রিপ্ট করেও কাজ করব, আমরা ইন ফিউচারে যখন আমরা এনক্রিপ্টেড কাজ করবো আর কি, তখন দেখবো এটা কীভাবে সিকিউর করা যায়। তো এখন আমি ওয়েবে আসি, সো এখানে দেখবো যে আমার একটা রাউট দরকার আপডেট করার জন্য। আমি এখানে সেমভাবে সব আপডেট দিলাম, এবং এখানে মেথডটা পুট হবে এবং সব আপডেট হবে, এবং আমার এই মেথডের নামটাও এখানে আপডেট দিব, দ্যাটস ইট। খুবই সুন্দর। তো আপডেটে আসি, সব কন্ট্রোলে এসে আমি এখানে আপডেটের মেথড আমার ডিক্লেয়ার করতে হবে, লাইক আপডেট মেথড, সো পাবলিক ফাংশন, এবং আমি দিতে চাই রিকোয়েস্ট, দেন আমার আইডিটা ধরতে হবে, যেহেতু আমি আইডিটা পাস করেছি প্যারামিটার হিসেবে। দেন হচ্ছে আমি এখানে ডিডি করলাম অ্যান্ড রিকোয়েস্টের অল, দ্যাটস ইট। সো নাও আমি এখন আমার এখানে আসি, ফাইন। আমি এক্সাম্পল সবাই দিলাম হচ্ছে আমার সব। সো আপডেট প্রেস করলাম, দেখেন আমার কিন্তু সব নেমটা অলরেডি আপডেট হয়ে গেছে, আমার সব চলে আসছে। বাকি ডেটাগুলো এখানে আছে, ফাইন, সমস্যা নেই। তার মেথড এবং টোকেন সেটা আমার অলরেডি আছে। এখন চাইলে আমরা কিন্তু এটাকে আপডেট করতে পারি এবং সাথে ভ্যালুয়েশন করতে পারি। প্রথমে ভ্যালুয়েশন করে নিই, সো উপরে আমার ভ্যালুয়েশন লজিক লেখা আছে, আমি তাই এখানে একটু করে এখান থেকে নিয়ে আসলাম, দ্যাটস ইট। তার মানে যখন ভ্যালুয়েশন পাস করলো, এখন কি করবো, আপডেট করব। সো আমরা এখানে কুয়েরি চালাই, লাইক বললাম যে একটা ভ্যারিয়েবল নিতে পারি যে কোনো সব লাইক শপ, তাই না? দেন আমি এখানে বলতে পারি সো ডাটাবেস টেবিল, কোন টেবিল, শপস টেবিল, হোয়ার আইডি ইকুয়াল, আমি যে এইটা পাস করছি এইটাকে আমি কি চাচ্ছি এখানে আপডেট করতে যাচ্ছি। সো আমি এখানে একটা নিচে আসি, আমি এখানে আপডেট মেথডটা কল করলাম, যার মধ্যে আমি একটা অ্যারে পাস করব, এবং অ্যারের মধ্যে টোটাল ভ্যালুটা আমি পাস করব যেখান থেকে ডাটাগুলো পাচ্ছি, লাইক মাই শপ নেম, দেন শপ নাম্বার, দেন হচ্ছে আমার শপ অ্যাড্রেস, দেন শপ ফোন, শপ ইমেইল, অ্যান্ড ফাইনালি হচ্ছে টিন নাম্বার। এবং সাথে সাথে আমি চাইলে আমার আপডেট রোটাও
এখানে আপডেট করে রাখতে পারি, মানে কখন আমি এই কলামটা আপডেট করলাম সেটা জানার জন্য। তার মানে হচ্ছে আপনার খুব ইজিলি এখানে যেহেতু ভেরিয়েবলের কাজ করছি না, ভেরিয়েবল দেওয়ার দরকার নেই, এখানে আননেসেসারি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা, মানে ভেরিয়েবলের ডাটাটা রাখা আর কি। যাই হোক, তার মানে হচ্ছে আপনি দেখেন ভ্যালুয়েশন পাস করলাম, দেন হচ্ছে আমরা এটাকে সুন্দরভাবে আপডেট করলাম। আপনি চাইলে এটাকে একটা ট্রাই ক্যাচের মতো রাখতে পারেন, যদি কোনো ট্রাই ক্যাচে রাখতে পারেন চান আপনি রাখতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে, লাইক আপনি এখানে রাখবেন কিনা। সো ক্যাচ হলে আপনি সেখানে এররটা পাস করতে পারেন সেম ওয়েতে, এবং চাইলে আপনি এখানে লগও রাখতে পারেন, একটা লগ লাইক লগ ইনফো। ওকে, যেহেতু আমি চাইলে লগে রাখতে পারি, এবং লগটা আমার উপরে ইম্পোর্ট করে নিতে হবে নেম স্পেসটা। যদি আমি লগ নিয়ে আমি কাজ করে আসছি, আপনাদের শিখিয়েছি লগ কি লগের ভিডিওতে। সো ট্রাই ক্যাচ দিলে কি হয় অ্যাকচুয়ালি, আপনি ফেসটা আপনি যখন আপডেট করবেন তখন আসলে এই ইরোডটা আপনি ফেস করবেন না। আপনার কি হবে অ্যাকচুয়ালি, আপনি ওই ইরোডটা এখানে দেখতে পারবেন, এবং যে ইরোডটা ফেস করবেন সেটা আপনি ব্রাউজার দেখতে পারবেন, ওই যে ডিবাগ বারে যে ইরোডটা, মানে আপনি স্ক্রিন যেটা চেঞ্জ হয়ে সেটা আর আসবে না। লাইক আমরা ইরোর হ্যান্ডেলিং, আমরা এখানে জিরো হ্যান্ডেলিং টপিকটা ছিল ভিডিওতে, সেখানে আমরা এটা আলোচনা করেছিলাম। এখন আপনি আপডেট করার পর ওকে কি এখানে রাখতে যাচ্ছেন এই পেজে, নাকি আপনি সব ইন্ডেক্সে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বলা হয় সব ইন্ডেক্স চলে যাবে। আর যদি সেখানে রাখতে চান, সেম পেজে রাখতে চান, তাহলে রিডাইরেক্ট ব্যাক করে দিতে পারেন। এখন আমরা আমাদের ক্রিয়েট পেজে দেখলাম আমাদের অ্যালার্ট দেখানোর জন্য একটা সুন্দর মেসেজ সিস্টেম এখানে আছে, বাট সেটা তো আমার ইন্ডেক্স পেজে নাই, ওখানে দেখাবে না। সেক্ষেত্রে আমরা এখানে ইন্ডেক্স পেজও দিতে পারবো, দিয়ে দিব আমরা। বাট এটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা এটাকে আলাদা করে রেখে দেন হচ্ছে আমরা ইনক্লুড করে দেওয়া, ইরোর আর হচ্ছে সাকসেসের জন্য ইনক্লুড করে দেওয়া, বারবার বারবার একটা কোড না লেখা, যাতে কখন চেঞ্জ করলে আমরা ওই এক ফাইলে চেঞ্জ করলে হয়ে যায়। ওটা পরে দেখবো আমরা, আমার বেস্ট প্র্যাকটিসগুলো দেখবো আস্তে আস্তে, বাট আমরা এখন লাইভে শিখতেছি, রাইট? তো আমি এখন এখানে আসলাম, আমি এখানে শপ নেম দিলাম হচ্ছে আমার শপ, ফাইন। দেন হচ্ছে আমি এখানে 3 নাম্বারটা আমি চেঞ্জ করে দিলাম, দেন দিলাম হচ্ছে আপডেট। তো কোথাও একটা ইরোর আছে, কি ইরোর আছে আমরা লগ ফাইল আগে চেক করি, স্টোরেজ লগ লাভের লগ। তো এখানে একটা লক্ষ্য করেন এখানে কি বলছে, আপডেট শপ ইনবিট ডেট টাইম ফরম্যাট ইন্টিজার ভ্যালু 1, শপ নেম, শপ নাম্বার, শপ অ্যাড্রেস, শপ ফোন, শপ ইমেল, 3 নাম্বার, এবং আপডেট অ্যাট আইডি সংখ্যা 11, রাইট? তো ডেট টাইম ফরম্যাটটা ইনভ্যালিড বলতেছে। ওকে, সো আমি এখানে আসি, ইনভ্যালিড ডেট টাইম আপডেট, এবং এখানে বলছে ইনকারেক্ট ইনচার ভ্যালু। আচ্ছা, আমার এডিট পেজে যাই, এখানে সমস্যা হয়েছে সামথিং লাইক, আচ্ছা যেখানে এটা একটা স্পেস আর একটা কমা বেশি পড়েছে, ফাইন। সো এখন রাউট ঠিক আছে, এখন ঠিক আছে। সো আমরা এখন এখানে আসি, এবং ইরোটা দেখানোর জন্য আমরা এখানে সেম ওয়েতে আমরা লাইক আমাদের যে এডিট আছে, এডিট, এখানে কিন্তু ইরোরগুলো শো করতে পারি, এই সাকসেসের জায়গায় আরেকটা ইরোর দিতে পারি, লাইক আমার ইরোটা দেখাবে এখানে, সাপোজ ইরোর যদি থাকে, ইরোর, ওকে, সো ইরোটা দেখাবে এখানে, যদি থাকে দেখাবে, না থাকে দেখাবে না সামথিং। সো আমি সেম ভাবে আমার সব আমি আপডেট করতে যাচ্ছি, সো আপডেট প্রেস করলাম, এখন দেখেন সব আপডেট সাকসেসফুল হয়ে গেল, তার মানে আমার এখানে নামটাও কিন্তু আপডেট হয়ে গেল, ফাইন, কোনো সমস্যা নাই। তো এইভাবে লগ ইন করে রাখলে আপনি লগের মাধ্যমে দেখতে পেলেন আপনার সার্ভার, আপনার সিস্টেমে কোনো ইরোর আপনি দেখতে পাচ্ছেন না, বা সিস্টেম ডাউন হচ্ছে না, বা আপনার ব্লক করছে না, আপনি ফাইনালি দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমি তো এটা এডিট করতে চাই, লাইক 39620 জায়গায় 21 দেই, দেন হচ্ছে আপডেট প্রেস করি, দ্য শপ নেম হ্যাজ অলরেডি বিন টেকেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে একটা জিনিস শিখে রাখি, যেহেতু আমাদের এখানে অলরেডি এটা আছে এবং আমরা আপডেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে ভ্যালিডেশন যেটা আছে লাইক সব কন্ট্রোলার, আমাদের এখানে আপডেট আসছে, এবং এখানে দেখবেন ইউনিক আছে, এই যে আপডেট আমরা কি করলাম এখানে ইউনিক শপস দিছি, শপস এর কারণে সে কি করলো, যখন আমরা এখানে আপডেট প্রেস করলাম সে দেখলো যে এই ভ্যালু তো অলরেডি আছে, তাহলে আবার এখানে এটা আটকাবে, সেক্ষেত্রে ফাইন্ড আউট করার জন্য সলিউশন আছে, চলুন দেখি সেই সলিউশনটা কি। তো যেহেতু আমার ইউনিক শপস, আমার শপস যেটা আমার আছে সেখানে কোন কলামটা নিয়ে কাজ করছি আমরা, লাইক আমার শপ যে নেম, রাইট? সো নেম, এখন এই শপ নেমটা আমি কি চাচ্ছি, যে শপ নেমটা চাচ্ছি আমি ইউনিক রাখতে, সো কোন আইডি বাদে সেটা যাচ্ছে আমি বলে দিচ্ছি, সো যেহেতু আমার আইডিটা আছে এখানে, সো এই আইডিটা এখানে পেয়ে যাবে। এখন যদি আমি এখানে আসি, রিলোড করলাম, আমি জাস্ট এখানে তিনটা আপডেট করলাম, সো আচ্ছা এখানে ইস্যু আসছে, দেখি এখানে কি ইস্যু আসছে,
শপস শপস হবে, দেন হচ্ছে শপ নেম কলাম এবং সেটার স্পেস আইডিটা নাও রিড করলাম। এখন ঠিক আছে, সো আমি এখানে আসি, তিনটাকে চেঞ্জ করি, লাইক এখানে 1 দিই, আপডেট প্রেস করলাম, সো ইটস ফাইন, কোনো সমস্যা নেই। যেহেতু ইউনিক না, সো এটা কোনো সমস্যা হবে না, আমি যদি ইউনিক রাখি না এটা। তো এটা ছিল মোটামুটি আজকের এডিট পার্ট, এডিট এবং আপডেট পার্টস। নেক্সট ভিডিওতে আমরা ডিলিট দেখবো এবং ডিলিট দেখার সাথে সাথে আমরা এই রাউটগুলোকে আমরা কীভাবে আরও সুন্দর করতে পারি, লাইক গ্রুপিং মাধ্যমে সুন্দর করতে পারি প্রিফিক্স ইউজ করে, সেটা আমরা দেখবো। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।